মুহূর্তে যে উত্তেজনার ছবি আমরা দেখাচ্ছিলাম আবারও দেখাবো। এবিভিপির স্বাস্থ্য ভবন অভিযানে উত্তেজনা, ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে ইন্দিরা ভবনের কাছে। এই মুহূর্তে উত্তেজনা যথেষ্ট পরিমাণে। স্বাস্থ্য ভবন অভিযান, আরজি করের খুনের বিচার চেয়ে এবিভিপির স্বাস্থ্য ভবন অভিযান আগে থেকেই ঠিক করা ছিল। আর সেই স্বাস্থ্য ভবন অভিযানকে ঘিরে ব্যাপক উত্তেজনা আপনারা দেখতে পাচ্ছেন। এবিভিপি পুলিশ ধস্তাধস্তি, কয়েকজনকে আটক করা হচ্ছে, লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের এবিভিপির কর্মী সমর্থকদের দিকে। এবিভিপির স্বাস্থ্য ভবন অভিযানে উত্তেজনা এই মুহূর্তে। নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই। কথা বলবো প্রতিনিধি পারাদীপের সঙ্গে, আপডেট জানবো। পারাদীপ, ঠিক এই মুহূর্তে কিন্তু পুলিশের পক্ষ থেকে একরকম লাঠি উঁচিয়ে লাঠি চার্জ করে এবিপি কর্মী সমর্থক যারা ইন্দিরা ভবন অব্দি পৌঁছে গেছিলেন এবং সেই জায়গা থেকে নামাচ্ছিলেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এবিপি সমর্থকরা তারা কিন্তু এখন খানিকটা দূরে চলে গেছেন, অর্থাৎ পুলিশ যেখানে ছিল অর্থাৎ ইন্দিরা ভবন, বিধাননগরের ইন্দিরা ভবন, সেখান থেকে বেশ খানিকটা অর্থাৎ প্রায় 30 মিটার 40 মিটার দূরে গিয়ে তারা অবস্থান করছে এবং অপরদিকে পুলিশের পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আমরা দেখলাম দুজন এবিপি কর্মী সমর্থক তাদের আটক করে নিয়ে যাওয়া হলো। পুলিশ এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা এগিয়ে এসছে, অন্যদিকে পিছিয়ে গেছে এবিপি কর্মী সমর্থকরা। তবে এই মুহূর্তেও কিন্তু বৃষ্টি চলছে এবং বিধাননগরের এই অঞ্চলে বেশ জল চেপে গেছে এবং এই জলের মধ্যেই কিন্তু দুই পক্ষের যে টানাপোড়েন সেটা কিন্তু ক্রমাগত চলতে থাকছে। দুই পক্ষের মধ্যে প্রায় 10 মিটার 20 মিটারের গ্যাপ। তুমি দেখতে পাবে যে একদিকে এবিপি যারা কর্মী সমর্থক তারা একদিকে যখন এটা পিছিয়ে গেছে তখন পুলিশ তারা কিন্তু একটা জায়গা পর্যন্ত এসে ইন্দিরা ভবন থেকে বেশ খানিকটা এগিয়ে এসে তারা অপেক্ষা করছেন। এদিকে এবিপি যারা কর্মী সমর্থক আছেন তাদের কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে। এবার এবিপির কর্মী সমর্থকদের যেটা দাবি যে তাদের যে কয়েকজনকে আটক করা হয়েছে তাদের যেন ফিরিয়ে দেওয়া হয়, তাদের যেন ছেড়ে দেওয়া হয়, কিন্তু এই দাবি পুলিশ কিন্তু মানতে নারাজ এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু এবিপি যেসব কর্মী সমর্থক তাদের ছেলে সরিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল পুলিশ তারা কিন্তু এদিকে তাদের জায়গা পরিসর নিচ্ছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যেতে চলেছে। আমি দেখাবো, আমি একদিকে যেমন পুলিশ কর্তা তাদের সঙ্গে একদিকে যারা কর্মী সমর্থক তাদের যেমন আলাপ আলোচনা চলছে সাহায্য করে ফিরিয়ে চেষ্টা করছেন। অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ এবার এবিভিপির যেসব কর্মী সমর্থক তারা আস্তে আস্তে পিছু হচ্ছেন, পুলিশের পক্ষ থেকে তাদের বুঝিয়ে আস্তে আস্তে করে সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এবিভিপির যেসব কর্মী সমর্থক তারা, আমি একবার আমার জানার পক্ষে সরকার প্রচুর পরিমাণ পুলিশ ফোর্স দেখা হয়েছে এবং তারা তুমি দেখো তারা কিন্তু এই বৃষ্টিতে জলের মধ্যে তারা অপেক্ষা করছে। এই যে পুলিশ ফোর্স তারা কিন্তু ক্রমশ এগিয়ে আসছে এবং অন্যদিকে এবিভিপি যেসব একটু ঘুরিয়ে দেখাতে বলবো যে এবিভিপি যারা তারা মধ্যেই তারা বসে পড়েছে, বৃষ্টির মধ্যে জলের মধ্যে তারা বসে পড়েছেন জমা জল, বিধাননগরের এই অঞ্চলের জমা জলের মধ্যে তারা বসে পড়েছেন অর্থাৎ গিয়ে দাঁড়িয়ে তাদের অবস্থানে অনর সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং পুলিশ কর্তা যারা রয়েছেন তারা কিন্তু ক্রমশ তারা তাদের চেষ্টা করছেন। তবে এবিভিপির কর্মী সমর্থক যারা রয়েছেন তারা তাদের দাবিতে অনার তারা বলছেন যে অন্তত তাদের যে কয়েকজনকে আটক করা হয়েছে ইন্দিরা ভবনের সামনে থেকে যে কয়েকজন তাদের কর্মী সমর্থককে আটক করা হয়েছে তাদের যেন অন্তত ফিরিয়ে দেওয়া হয় সেই ছবি আমরা আমাদের নিউজ 18 বাংলার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছ। ধাক্কাধাক্কি হচ্ছে পুলিশের সঙ্গে কর্মী সমর্থকদের এবং কর্মী সমর্থকের তাদের দাবিতে অনড়। তারা বলছেন যে তাদের যে কর্মী সমর্থকদের আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে তাদের যেন একদিকে ফিরিয়ে দেওয়া হয়। অন্যদিকে অর্থাৎ বোঝানোর চেষ্টা করছে পুলিশ যাতে জমায়েত সরিয়ে নিয়ে যায় এবিভিপি। আবার আসবো তোমার কাছে পারাদীপ। একদিকে বৃষ্টি, জল জমে গেছে, তার মধ্যেই বসে পড়েছেন এবিভিপি কর্মী সমর্থকরা। হ্যাঁ, শোনানোর চেষ্টা করব।
প্রবল বৃষ্টি, জল জমে গেছে রাস্তায়, তার মধ্যেই বসে পড়ে আন্দোলন। আর অন্যদিকে পুলিশ বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা। পুলিশ কর্মীদের, পুলিশ অফিসারদের লাঠি উঁচিয়ে প্রথমে জমায়েত হটায় পুলিশ, ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন এবিভিপি কর্মী সমর্থকরা। তারপরে তাদেরকে লাঠি উঁচিয়ে তার মধ্যে বৃষ্টি, জল জমা, সবের মধ্যে এবিভিপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বোঝাপড়া, এই সমস্ত চলছে। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী এগোচ্ছে এবিভিপি কর্মী সমর্থকদের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন, যাতে সরিয়ে দেওয়া যায়। এর আগেই এবিভিপি কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের, তাতেই উত্তেজনা বাড়ে। এই মুহূর্তে আরো একবার চলে যাব প্রতিনিধি পারাদীপের কাছে। পারাদীপ, পুলিশ আস্তে আস্তে ধীরে ধীরে একেবারে লাঠি না উঁচিয়ে ধস্তাধস্তি হচ্ছে, এই সময় আমরা দেখতে পাচ্ছি কিছুটা। পারাদীপ, এই মুহূর্তে উত্তেজনা কিন্তু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে পুলিশ, কিন্তু এখানে যারা রয়েছে এবিভিপি কর্মী সমর্থক তারা যেটা বলছেন যে তারা যে দাবিতে এসেছেন, কি দাবি কি বলছে পুলিশ বলছে আপনারা এখান থেকে সরুন, আমাদের ব্যারিকেড অবধি ভাঙতে দেয়নি এবং ওটা ধরতেই দিইনি, আমাদের উপর লাঠি চার্জ করার কথা বলেছে, ইভেন এটাও বলেছে বেশি লোক অশান্তি। এই মুহূর্তে আরো একটা ছবি দেখাবো, এই মুহূর্তে দেখাবো যে রাস্তার উপরে কিন্তু এবিভিপি যারা কর্মী সমর্থক তারা বসে পড়েছেন এবং তাদের এখান থেকে পুলিশ সরানোর চেষ্টা করছে, কিন্তু এবিভিপি যারা কর্মী সমর্থক তারা এই বৃষ্টির মধ্যে বিধাননগরের রাস্তায় ইন্দিরা ভবন থেকে কিছুটা দূরে তারা কিন্তু রাস্তায় শুয়ে রয়েছে। ফলে তুমি দেখতে পাচ্ছ ধস্তাধস্তি চরমে পৌঁছেছে, আটক করার চেষ্টা, ওই আন্দোলন আটক করে চলে গেল। এখানে বেশ কয়েকজন এবিভিপির কর্মী সমর্থক তাদের কিন্তু আরো আটক করা হলো। পুলিশ কিন্তু ক্রমশ এগোচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে রাস্তার মধ্যে শুয়ে পড়েছেন। একদম যে ছবি দেখছেন এই মুহূর্তে নিউজ 18 বাংলায়, এবিভিপি কর্মী সমর্থকদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল, সেই স্বাস্থ্য ভবন অভিযানকে ঘিরে উত্তেজনা, পুলিশ এবং এবিভিপি কর্মী সমর্থকদের ক্রমশ পুলিশ এগিয়ে চলেছে এবং এই যে বিক্ষোভরত এবিভিপির কর্মী সমর্থকরা, বিক্ষোভরত এবিভিপির কর্মী সমর্থকরা তাদের কিন্তু ক্রমশ ভোটই দেওয়া হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী তারা ক্রমশ এগোচ্ছে এবং এবিভিপির বিক্ষোভরত যেসব কর্মী সমর্থক যারা এসেছিলেন আজকে, তারা কিন্তু আজকে ক্রমশ ইন্দিরা ভবন অবধি পৌঁছে গেছিলেন, কিন্তু এই মুহূর্তে ইন্দিরা ভবন থেকে আবার তারা সিটি সেন্টারের দিকে ফিরে যাচ্ছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিধাননগরের এই অঞ্চলে ইতিমধ্যে বেশ কিছুটা সময় গড়িয়ে গেছে, কিন্তু উত্তেজনা পড়তে বাড়ছে। আমি আরো একবার এখানকার যারা রয়েছেন বিক্ষোভরত কর্মী সমর্থক তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমাদের দাবি আজকে নারকীয় ভাবে ধর্ষণের পর আরজি করের নবায়াকে সেখানে খুন করা হয়েছে, আমরা তার সুষ্ঠু তদন্ত চাইছি এবং যারা শাস্তি, যারা পুলিশ একটা দলদাস পুলিশের ভূমিকা পালন করছে, চটি চাটা পুলিশ, এই পুলিশের অকর্মণ্য পুলিশ যারা নির্ভয়ের বিচার করতে পারে না, প্রমাণ লুট করে, সেই কলকাতা পুলিশকে ধিক্কার। বলো পুলিশের ভূমিকা কিচ্ছু নেই, রাদার পুলিশ রেপিস্টদের সাপোর্ট করে। ইতিমধ্যে তাদেরকে সিটি সেন্টার 1 পর্যন্ত সরিয়ে দিতে পারছে পুলিশ, তাই তো? বিধাননগরের যে ইন্দিরা আবাসন সেদিক থেকে ক্রমশ যারা এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে যেখান থেকে শুরু করেছিলেন এবিভিপি কর্মী সমর্থকরা সেখানেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী পদত্যাগ, এই বাংলায় এইখান থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের। সিটি সেন্টার 1 থেকে শুরু করেছিলেন এবিভিপি কর্মী সমর্থকরা স্বাস্থ্য ভবন অভিযান, তারপরে উত্তেজনা, লাঠি উঁচিয়ে তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশ বোঝাচ্ছে বিক্ষোভকারীদের। এখন কি অবস্থা? এখন কি যে জায়গায় শুরু করেছিলেন বিক্ষোভকারীরা সেই জায়গায় সরিয়ে দিতে সক্ষম হচ্ছেন পুলিশ কর্মীরা? পারাদীপ, দুজন ছাত্রী এবিভিপির দুজন মহিলা কর্মী সমর্থক তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছেন, সেই ছবি দেখতে পাচ্ছ। আমরা শুধু জাস্টিস চাইছি, পুলিশরা
এবিভিপির কর্মী সমর্থকরা মাঝে মধ্যেই রাস্তায় বসে পড়ছেন আর তাদেরকে সময় যত গড়াচ্ছে তত কিন্তু এখানে আটকের সংখ্যা বাড়ছে এবং এক এক করে এখানে যারা এবিভিপির যেসব কর্মী সমর্থক ছিলেন তারা যারা রাস্তায় বসে এই আন্দোলনটাকে বিলম্বিত করার চেষ্টা করছিলেন তাদের কিন্তু ক্রমশ এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং আবারও সেই ছবি দেখাবো ইন্দিরা ভবনের দিক থেকে পুলিশ ক্রমশ এগিয়ে যাচ্ছে এবং এই যে বিক্ষোভরত এবিভিপির কর্মী সমর্থক তাদের ক্রমশ সিটি সেন্টারের দিকে পেছনে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমি আমার ক্যামেরা পার্সন সঞ্জয়কে বলবো আরও একবার সামনের দিকে যেখানে বিক্ষোভরত ছাত্রছাত্রীরা রয়েছেন সেখানে পৌঁছতে, সেখানকার ছবিটা একবার আমরা দেখাবো, সেখানকার ছবিটা দেখাবো। দেখো ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে যে ক্রমশ যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি মেয়েরা স্লোগান দিতে দিতে ক্রমশ সিটি সেন্টারের দিকে যাচ্ছেন এবং মাঝে মধ্যেই তারা যেটা করছেন তারা কিন্তু রাস্তায় বসে পড়ছেন, বসে পড়ে পুরো আন্দোলনটা সময়সীমা সেই সময়সীমাটাকে তারা চেষ্টা করছেন বিলম্বিত করতে। তবে পুলিশও নিজেদের দাবিতে নিজেদের অবস্থানে অনড় এবং সেই ছবিটি দেখতে পাচ্ছ যে পুলিশ ক্রমশ এগিয়ে আসছে এবং কোথাও গিয়ে যে বিক্ষোভরত ছাত্রছাত্রী রয়েছে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন এই মুহূর্তে তাদের জানাই কিছুক্ষণ আগেই এবিভিপি সমর্থকদের, এবিভিপি কর্মী সমর্থকদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন এবিভিপির কর্মী সমর্থকরা। ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে সঙ্গে সঙ্গে লাঠি উঁচিয়ে তারা পুলিশের কিছু ক্ষেত্রে লাঠি পেটাও করে পুলিশ। বেশ কয়েকজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। তারপরে পুলিশ বুঝিয়ে সুঝিয়ে একেবারে সিটি সেন্টার 1 সেইখান থেকে শুরু হয়েছিল এই স্বাস্থ্য ভবন অভিযান, সেইখানেই আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের। একটা সময় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে, বৃষ্টি জল জমা, তার মধ্যে এবিভিপির কর্মী সমর্থকরা মাঝে মধ্যেই রাস্তায় বসে পড়ছিলেন, তাদের টেনে হিঁচড়ে তোলে পুলিশ। কথা বলবো প্রতিনিধি পারাদীপের সঙ্গে। পারাদীপ, পুরো আন্দোলনকারীদেরই কি সিটি সেন্টার 1-এর দিকে সরিয়ে দেওয়া সম্ভব হলো? একদম, আমি আবারও তোমার ছবিটা দেখাবো। সঞ্জয়, ক্যামেরাম্যান সঞ্জয়কে বলবো সেই ছবিটা দেখাতে, যেখানে যেখানে সিটি সেন্টারের সামনে এসে তারা বসে পড়েছেন। আমরা চাইছি মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করুক আর ওই জন্য নোংরা মুক্ত দেখাতে পারে না, শুধু নাটক করে ইন্দিরা ভবন থেকে ক্রমশ কিছু অবিলম্বে করে সিটি সেন্টার মোড়ে এবং সিটি সেন্টারে এখানে এসে তারা কিন্তু মাটিতে বসে পড়লো। অর্থাৎ কোথাও গিয়ে সেই আন্দোলনটাকে আরো যদি খানিকটা সময় টেনে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বুঝিয়ে সুঝিয়ে প্রথমে চেষ্টা চলছে যাতে এই জায়গায় এই বিক্ষোভরত যেসব কর্মী সমর্থক রয়েছেন তারা যাতে জায়গাটা ছেড়ে দেন। জায়গা ছেড়ে দিলেন, প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে একদম ভরা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে যেভাবে তুমি দেখো রাস্তায় শুয়ে পড়ে আন্দোলন করছে। অর্থাৎ কোনোভাবে যদি আন্দোলনের সময়সীমাটাকে আরেকটু টেনে নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে সিটি সেন্টার 1-এর মোড়ে বসে পড়েছিলেন এবিভিপির কর্মী সমর্থকরা, তাদেরকে তুলে দিল পুলিশ। এরপরে আরো এগোচ্ছে সিটি সেন্টার 1-এর দিকে, অর্থাৎ আরো সরছেন এবিভিপির কর্মী সমর্থকরা। পুলিশ বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে সরিয়ে দিচ্ছে। স্বাস্থ্য ভবন অভিযান ছিল সিটি সেন্টার 1-এই, সেই জায়গায় ফিরে এলেন এবিভিপি কর্মী সমর্থকরা। সেখানেও পুলিশ তুলে দিল। আর এর আগে পুলিশ লাঠি উঁচিয়ে তারা ভাঙার চেষ্টা বুঝিয়ে সুঝিয়ে সরিয়ে দিতে পারল পুলিশ বেশ কয়েকজন এবিভিপি কর্মী সমর্থককে। থাকবেন আন্দোলনকারী কি হচ্ছে আন্দোলনকারীদের কিন্তু ক্রমশ পুলিশ একরকম কখনো নরমভাবে গরমভাবে লাঠিচার্জ করে
তাদের বুঝিয়ে সুঝিয়ে চেষ্টা করছেন দূরে সরিয়ে নিয়ে যেতে, এবং এই মুহূর্তে কিন্তু সিটি সেন্টারে ঢুকে পড়েছেন। এটা কিন্তু একটা এতক্ষণ আন্দোলনটা চলছিল রাস্তায়, এই মুহূর্তে কিন্তু সিটি সেন্টারের যে ক্যাম্পাস বা সিটি সেন্টারের যে চত্বর সামনে যে পার্কিং লট, সেই পার্কিং লটের সামনে আমরা দেখতে পাচ্ছি তারা ঢুকে পড়েছেন। কতক্ষণ তোমাদের আন্দোলন চলবে? আমাদের আন্দোলন প্রায় সমাপ্ত শেষের দিকে আছে, তারপরে যতক্ষণ না পুলিশ প্রশাসন এখান থেকে হাঁটবে আমরা ততক্ষণ আমাদের আন্দোলন চালিয়ে যাব। এই মুহূর্তে কিন্তু একদম সিটি সেন্টারের যে চত্বর, সেই সিটি সেন্টার চত্বরের মধ্যেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ এতক্ষণ বিধাননগরের রাস্তায় এবিভিপির যে আন্দোলন চলছিল সেই আন্দোলন এই মুহূর্তে সিটি সেন্টার চত্বরে চলে এসেছে। এরপরে তোমাদের কি মুভমেন্ট? এরপরে আমরা নবান্ন আন্দোলন করব এবং ওই 14 তলা থেকে চোরের রানী, আন্দোলনের রানী এবং পশ্চিমবাংলার জনগণের বিরোধী নেত্রী তাকে 14 তলা থেকে টেনে চলে এলো সিটি সেন্টার 1-এ। সিটি সেন্টার 1 চত্বরে এবার এবিভিপি কর্মী সমর্থকরা, পুলিশ না সরলে পরে তারাও উঠবেন না, এরকমটাই দাবি তাদের। এর আগে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবিভিপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে। আরো একবার চলে যাব সিটি সেন্টার 1-এর সামনে, আমাদের প্রতিনিধি পারাদীপ। এখন কি পুলিশ বুঝিয়ে সুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে? তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আন্দোলন একদম আন্দোলন একদম শেষের পথে। এই মুহূর্তে কিন্তু একদম সিটি সেন্টারের ভেতরে, অর্থাৎ সিটি সেন্টারের চত্বরের ভেতরে, সেখানে কিন্তু যে বিক্ষোভরত ছাত্রছাত্রী যারা এতক্ষণ সিটি সেন্টারের সামনে রাস্তা থেকে ইন্দিরা ভবনপুরের রাস্তা পর্যন্ত, অর্থাৎ বিধাননগরের রাস্তায় যারা আন্দোলন করছিলেন, এই মুহূর্তে কিন্তু তাদের একরকম ঠেলে সরিয়ে বিধাননগর সিটি সেন্টার চত্বরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ পুলিশ চাইছে কোনোভাবে এই আন্দোলনটাকে একটা জায়গায়, একটা কর্নারে নিয়ে যেতে, এবং যার ফলে যে দীর্ঘক্ষণ ধরে বিধাননগরে যে যান চলাচল স্তব্ধ হয়ে আছে সেই জায়গাটা বিধাননগরের রাস্তা আবারও যানবাহনের জন্য খুলে দিতে। এবং একদিকে তাদের পুলিশ কিন্তু নিজেদের যে লক্ষ্য, যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে একরকম সফল বলা যেতে পারে, কারণ বিক্ষোভরত যেসব ছাত্রছাত্রী ছিলেন তারা এই মুহূর্তে সিটি সেন্টারের, তুমি দেখতে পাচ্ছ সিটি সেন্টার চত্বর, তার ভেতরে চলে গেছেন। অর্থাৎ এই মুহূর্তে বিধাননগর চত্বরে আবারও রাস্তায় যান চলাচল শুরু হয়েছে, কিন্তু বৃষ্টির মধ্যে তুমুল প্রাকৃতিক বিপর্যয়, বৃষ্টির মধ্যে যেভাবে এবিভিপির কর্মী সমর্থকরা প্রায় 40 মিনিটের বেশি সময় ধরে বিধাননগর স্তব্ধ রাখলেন, সেটা কিন্তু আরও একবার প্রশ্ন তুলে দিল যে এতক্ষণ ধরে, এতটা সময় ধরে এবিভিপির কর্মী সমর্থক, বিক্ষোভরত কর্মী সমর্থক তারা কিভাবে বিধাননগরের মতো ব্যস্ত রাস্তা তারা স্তব্ধ করে রাখলেন। এখানে যারা আছেন, এখন দেখো পুলিশ আরও একবার তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, বলছেন যে এখানেও থাকা যাবে না, সিটি সেন্টারের এই পার্কিং লট থেকে তাদের ক্রমশ পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং একরকম উত্তপ্ত বাদানুবাদ চলছে পুলিশের সঙ্গে। বিক্ষোভরত যেসব কর্মী সমর্থক রয়েছেন এবিভিপি, তাদের সঙ্গে এবিভিপির কর্মী সমর্থক তারা বলছেন তারা যে কর্মসূচি নিয়েছিলেন সেই কর্মসূচিতে তুমি দেখো আরো একবার সিটি সেন্টার চত্বরে বিক্ষোভকারীদের আমরা সাম্প্রতিক সময়ে দেখিনি। সিটি সেন্টার চত্বরেও ঢুকে গেলেন এবিভিপি কর্মী সমর্থকরা এবং সেখান থেকেও সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। আর এর আগে কি হয়েছিল একবার দেখাবো আপনাদেরকে, যারা নিউজ 18 বাংলায় এই মুহূর্তে চোখ রেখেছেন। এবিভিপির আজকে স্বাস্থ্য ভবন অভিযান ছিল আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে। সেই স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন এবিভিপি কর্মী সমর্থকরা। ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, তারপরে লাঠি উঁচিয়ে তারা বেশ কয়েকজনকে লাঠি পেটা, এবং তারপরে আস্তে আস্তে বুঝিয়ে সুঝিয়ে জল রাস্তায় বসে পড়েছিলেন এবিভিপি কর্মী সমর্থকরা। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। রাস্তায় বসে বিক্ষোভ, সেই বিক্ষোভ হঠাৎ টেনে হিচড়ে এই এবিভিপি কর্মী সমর্থকদের তুলে দেওয়া হয়। তারপরে বুঝিয়ে সুঝিয়ে সিটি সেন্টার 1 থেকে যে স্বাস্থ্য ভবন অভিযান শুরু হয়েছিল, সেই স্বাস্থ্য ভবন অভিযানে সেই সিটি সেন্টারের দিকে 1-এর দিকে নিয়ে যায় পুলিশ পুরো জমায়েতটাকে, এবং এখন অনেকটাই নিয়ন্ত্রণে পরিস্থিতি। এবং তারা বলছেন, আন্দোলনকারীরা বলছেন যে পুলিশ না সরলে পরে আমরাও সরব না, আজকের মতো আন্দোলন শেষ বলেও বলছেন। আর এই ছিল অবস্থা। পুলিশ বিক্ষোভকারী ধস্তাধস্তি, লাঠিপেটা, আটক বেশ কয়েকজন এবিভিপি কর্মী সমর্থক।
একটা সময় সল্টলেকের ইন্দিরা ভবনের কাছে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আস্তে আস্তে স্বাস্থ্য ভবন অভিযান, যে জায়গায় স্বাস্থ্য ভবন তার অনেক আগেই আটকে দেয় পুলিশ। তারপরে জমা জলের রাস্তায় বসে পড়েন এবিভিপি কর্মী সমর্থকরা, তাদেরকে উঠিয়ে দেওয়া হয়, বেশ কয়েকজনকে আটক করা হয়। এই ছবি যা দেখছেন সেই ছবি হচ্ছে সেই সময়কার ব্যারিকেড ভাঙার চেষ্টা, লাঠি উঁচিয়ে তারা এবিভিপি কর্মী সমর্থকদের লাঠি পেটা এবং তারপরে রাস্তায় বসে পড়লেন এবিভিপি কর্মী সমর্থকরা। সেখানেও পুলিশ তারপরে কিছুটা বুঝিয়ে সুঝিয়ে পুলিশ সেই জমায়েত তুলে দেয়, বিক্ষোভকারীদের তুলে দেয়, রাস্তা অবরোধ তুলে দেয়। তারপরে সিটি সেন্টার 1-এর দিকে আসার সময়ও ওই জমায়েত থেকে এবিভিপির কর্মী সমর্থকরা মাঝে মধ্যেই রাস্তায় বসে পড়ার চেষ্টা করেন। সিটি সেন্টার 1-এর যে মোড়, সেই মোড়েও বসে পড়েন এবিভিপির কর্মী সমর্থকরা। সেই অবরোধ অবশ্য সামান্য সময়ের মধ্যেই তুলে দেয় পুলিশ। তারপরে সিটি সেন্টার চত্বরে ঢুকে যান এবিভিপি কর্মী সমর্থকরা। তারা এখন অনেকটাই ছত্রভঙ্গ পুলিশ সরিয়ে দিতে সমর্থ হয়েছে।